লেখা নাই। তারপর আমরা তেল মজুদের ওইটা দেখি, ট্যাঙ্কে গিয়ে যেটা দেখা যায় যে সেখানে ডিজেল মজুদ ছিল 28,521 লিটার, আর অকটেন মজুদ ছিল 5,419 লিটার। তো এটা দেখার পরে আমরা তাদেরকে বিভিন্ন প্রশ্ন করি এবং এত বেশি মজুদ এটা আমাদের কাছে অনেক অস্বাভাবিক লেগেছে। সেজন্য আমরা ভোক্তা অধিকার বর্তমান যে রাষ্ট্রীয় যে ক্রাইসিস মোমেন্ট, এই মুহূর্তে এই ধরনের অধিক পরিমাণ অবৈধভাবে জ্বালানি তেল সংরক্ষণ করা, এটা আমাদের কাছে এটা ভালো মনে হয় না। আমরা এই জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 45 ধারায় যে অবৈধভাবে জ্বালানি তেল যে সংরক্ষণ করেছে, এই জন্য তাকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জ্বালানির এইটা বর্তমানে একটা জব্দ করা হয়েছে। এখানে আমরা জব্দ তালিকা প্রস্তুত করেছি। এখানে সিটি কর্পোরেশনের 9 নং ওয়ার্ডের জনাব রাসেল নামে একজন আছেন, উনি সচিব, ওয়ার্ড সচিব। ওনার জিম্মায় এটা দেওয়া হচ্ছে। আগামীকাল সকালে একজন জেলা প্রশাসনের একজন কর্মকর্তা আসবেন, ওনার উপস্থিতিতে এখানে যে জ্বালানি তেল যেটা হবে সেটা জনসাধারণের মাধ্যমে কাছে বিক্রয় করা হবে এবং বিক্রিত যে টাকাটা, অর্থটা পাওয়া যাবে সেটা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে। আজকের অপারেশনটা আমরা গোপন সংবাদের ভিত্তিতে একটা রিলায়েবল একটা ইনফরমেশন পাওয়ার পরে আমরা এখানে আসার পরে আমরা দেখতে পাই যে এটা বন্ধ অবস্থায় পাই। আমরা প্রবেশ করার পরে আমরা দেখতে পাই যে স্টোরেজে প্রায় 28,000 ডিজেল এবং 5,500 অকটেন পাওয়া যায়, যেটা আমাদের মনে হচ্ছে ইলিগাল স্টোর করে একটা কৃত্রিম সংকটের চেষ্টা চলছে। তো আমাদের এটা এরকম অপারেশন আরও সামনে বজায় থাকবে, জারি থাকবে এবং এটার এগেনস্টে বিজিবি স্ট্রং স্ট্যান্ড নিবে যে এরকম যেন কোনো পাম্প, কোনো ফিলিং স্টেশন যেন কৃত্রিম একটা শর্টেজ তৈরি করে জনগণের একটা দুর্ভোগ তৈরি করে যেন না করতে পারে।